নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি দারুণ স্বাদের নতুন একটা রেসিপি এনেছি। আর এই রেসিপিটা আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই এমন একটা জিনিস দিয়ে রেসিপিটা বানাচ্ছি, বাচ্চা থেকে বড় থেকে বয়স্ক মানুষরা খেতে পারবে, শরীরের জন্য ভীষণ উপকার। আর এখানে বানিয়ে নিচ্ছি আমি খাস্তা কচুরি। তো এই খাস্তা কচুরি কী দিয়ে বানিয়েছি সেটাই এখন দেখাবো। এখানে নিয়ে নিয়েছি ময়দা, নিয়ে নিয়েছি হাফ চামচ বেকিং সোডা, আর নিয়ে নেব সন্দক নুন। এরপরে নিয়ে নেব আমি একটু ঘি। তো এখানে সাদা তেলও ব্যবহার করা যায়। তো ঘিটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখানে মুঠো মারলে হাতের মধ্যে মুঠো হয়ে যাবে ময়দাটা, সেটা দেখে নিতে হবে। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর এখানে আমি মেখে এটা আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর এখানে আমি আবার নিয়ে নিয়েছি প্লেটে, নিয়ে একটু সাদা তেল দিয়ে মেখে নিলাম। নিয়ে ছোট ছোট করে এইভাবে লেচি কেটে নেব। নিয়ে এরপরে আমি এখানে লেচিগুলো কাটা হয়ে গেছে। আর এখানে সজনে ডাঁটা চিংড়ি মাছের পুর দিয়ে বা এর ভেতরে দিয়ে ভালো করে আমি এটা বানিয়ে নেব। তো এখানে পুরো বাটির মতন খোলটা করতে হবে ময়দারগুলি, মানে লেচিগুলো করে এর মধ্যে মানে ভালো করে চিপে দিতে হবে। পুরো সাইডটা চিপে দিয়ে আস্তে করে চ্যাপটা করে আঙুল দিয়ে আস্তে আস্তে করে এরকম চ্যাপটা করে নিতে হবে। তো এইভাবে আর একটা দেখাচ্ছি, পুরো বাটির মতন একটু খোল মতন করতে হবে, তাহলে এখানে পুরটা বেশি করে দেওয়া যাবে। আর পুরটা বেশি করে দিলে খেতেও ভীষণ সুন্দর হবে। দিয়ে এইভাবে ভেতরে ঢুকিয়ে দিয়ে হাত দিয়ে আগে মুখগুলো মুড়ে নিতে হবে। নিয়ে এরকম আস্তে করে হাতের তেলোয় রেখে চ্যাপটা করে নিয়ে আস্তে আস্তে আঙুল দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে। এই আমার হয়ে গেছে। আর এদিকে আমি সজনে ডাঁটা ভালো করে ধুয়ে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে নিয়েছি। নিয়ে একটা ফ্রাই প্যানে আমি নুন দিয়ে দিয়েছি, জল দিয়েছি, দিয়ে দেব সজনে ডাঁটাগুলো, দিয়ে এখানে আমি একটু ভাপিয়ে নেব। তো এই আমার ভাপানো হয়ে গিয়েছে। এরপরে আমি ভেতরের অংশটা চামচ দিয়ে কুড়িয়ে বার করে নেব। ভেতরের যে নরম অংশটা আমি চামচ দিয়ে বার করে নেব। প্রত্যেকটা ডাঁটা থেকে এইভাবে বার করে নিতে হবে। তো আমার এটা বার করা হয়ে গিয়েছে। তো এখানে আমার ছিল 1 কিলো ডাঁটা। আর এই 1 কিলো ডাঁটা থেকে কতগুলো বেরিয়েছে। তো এখানে এগুলো এবার এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, তার মধ্যে দিয়ে দিয়েছি সজনে ডাঁটার অংশগুলো, ভেতরের অংশগুলো দিয়ে এখানে দিয়ে দিয়েছি নারকেল, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এখানে পেস্ট করে নেব। এতে খুব বেশি মশলা লাগে না। তো দিয়ে দেবো এখানে রসুনটা আমি কুড়িয়ে নিচ্ছি। তো ছোট ছোট রসুন বলে আমি খোসা শুদ্ধই কুড়িয়ে নিলাম, খোসাগুলো আমি আলাদা ফেলে দিলাম। আর এই রসুনটা পোড়ানোই রয়েছে। তো এদিকে আমি টমেটো একটা ভালো করে ধুয়ে নিয়ে পেঁয়াজ কুড়ুনি দিয়ে সুন্দর করে এইভাবে কুড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, সবার খুব ভালো লাগবে। আর আমি এখানে সাদা তেল বেশিরভাগ দিয়েছি, অল্প একটু সর্ষের তেল দিয়েছি, আর শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে দিয়েছি, রসুন কোড়া, আর দুটো পেঁয়াজ সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটাই ভালো করে ভেজে নিলাম। নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম টমেটোটা, আর দিয়ে দিলাম বেশ কিছু চিংড়ি মাছ। দিয়ে ভালো করে এখানে একটু নাড়িয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব নুন, দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, কালারটা যাতে ভালো হয়। তো এটা আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি যে সজনে ডাঁটা বেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে এটা আঁচ বাড়িয়েই ভালো করে রান্না করে নিতে হবে। আর এটা প্রায় আমার হয়ে এসেছে। এরপরে আমি একটু চিনি দিয়ে দিয়েছি। তো মিষ্টি যে যেরকম খাবে দেবে, কেউ যদি না খাও তাহলে দেওয়ার দরকার নেই। আর এখানে দিয়ে এখানে এটা আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে।
আর এখানে পুরো শুকনো হয়ে গেছে, ফ্রাই প্যান থেকে ছেড়েও দিয়েছে, আটকাচ্ছে না, তার মানে এটা তৈরি হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিয়েছি অল্প করে ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিয়ে বেশ সুন্দর দেখতে লাগছে। আর এটা খেতেও না অসাধারণ হয়েছিল। আর আমি খাস্তা কচুরিগুলো বানিয়েছি, সেটা একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা। গরম দেখুন, এখনও ভাপ উঠছে। ওপরটা যেরকম খাস্তা হয়েছে, ভিতরটা একদম মানে নরম তুলতুল করছে। তো খেতে অসাধারণ হয়েছিল। তা এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে খেতে। আর এটা আমি কিছুটা ভাত দিয়ে এটা মেখে খেলাম। এটা ভাত দিয়েও খাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে। টাটা।